আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফটোশপের ৫ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ শিখব। সেটা হলো ডকুমেন্ট কিভাবে সোজা করে, ডকুমেন্টের শ্যাডো কিভাবে রিমুভ করবেন এবং একটা ডকুমেন্টকে কিভাবে আপস্কেল করবেন, এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কাজ করব। এইজন্য আপনারা খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবেন এবং ক্লাস শেষে যে রিসোর্স ফাইলগুলো দেওয়া হবে সেই রিসোর্স ফাইলগুলো দ্বারা আপনারা ক্লাসটা ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। তো আজকের ক্লাসটা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কয়েকটি ডকুমেন্ট নিয়ে নিলাম, আর এই ডকুমেন্টগুলো দ্বারা আমরা আজকে কাজগুলো শিখব। আপনারাও কাজগুলো প্র্যাকটিস করার জন্য এই টাইপের কিছু ছবি বা ডকুমেন্ট নিয়ে নেবেন। তো ফার্স্ট আমরা এই ডকুমেন্টটা দিয়ে কাজ শুরু করি। এই যে এই ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ফটোশপে টেনে নিয়ে এই যে এই জায়গায় ছেড়ে দিবেন। ফটোশপে এই যে এই জায়গায় ছেড়ে দিবেন অথবা এই জায়গায় ছেড়ে দিলেও হবে। দেন এই যে এখানে ছেড়ে দেন, তাহলে এই ফাইলটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই ফাইলটি ওপেন হয়ে গেছে। এখন এই যে ডকুমেন্টটা আছে এটাকে আমাদের সোজা করতে হবে। তো সোজা করার জন্য আমরা যেটা সহজে করতে পারি, একেবারে খুব সহজে, সেটা হলো এই যে এখানে ক্রপ টুল আছে, একটা ক্রপ টুল। এই ক্রপ টুলের মধ্যে রাইট ক্লিক করবেন এবং এখানে একটি টুল দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পার্সপেক্টিভ ক্রপ টুল। এই টুলটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এবার এই যে এই কর্নারে একটা ক্লিক করবেন, তারপর এই যে এই কর্নারে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন এবং এই কর্নারে একটা ক্লিক করবেন। ওকে, তো আমাদের এটা শেষ। আমি এটাকে এবার আপনি চাইলে এটাকে আবার একটু এখান থেকে ব্যালেন্স করে নিতে পারবেন, যতটুকু আপনার পারফেক্ট মনে হবে, বা যেখানে যেটা পারফেক্ট মনে হবে, বা যেখানে যেটা একটু এদিক সেদিক নিতে হবে সেটা আপনারা করে নিতে পারেন এখান থেকে। এই যে করে নেবেন। নেওয়ার পর এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। হ্যাঁ, আমরা এন্টার প্রেস করার পর আমাদের ডকুমেন্টটা এরকম হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে একটা সমস্যা আছে, সেটা হলো এই যে এখানে একটু খেয়াল করুন, এখানে ওয়েট আর হলো হাইট রেজুলেশন, এখানে আমরা কি করছি, আমরা এখানে এই যে 1 পিক্সেল দিয়ে রাখছি। তো 1 পিক্সেল দিয়ে রাখার কারণে এই সমস্যাটা হলো। তো আমরা এটা কি করব, এই যে এখানে কোনো সাইজ আপাতত দিব না, আমরা এটাকে ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করে দিলাম। এবার আমার যেহেতু ডকুমেন্টে এরকম হয়ে গেছে, আমরা যেটা করব কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করব, তাহলে আগের অবস্থায় আমাদের চলে যাব। আমরা এই যে আগের অবস্থায় আমরা ফিরে চলে আসছি। অনেক সময় আপনারা এই প্রবলেমটা ফেস করবেন, দেখবেন আপনি ক্রপ করার পর আপনার ছবিটা অনেক ফেটে গেছে বা একটু রেজুলেশনটা কমে গেছে, তখন দেখবেন যে এখানে সাইজ দেওয়া আছে হয়তো একটা। সাইজটাকে যদি আপনি ক্লিয়ার করে দিয়ে আবার যদি এই যে এটাকে ক্রপ করেন, তাহলে আশা করি এটার প্রবলেমটা ফিক্সড হয়ে যাবে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করবো, এই যে এইটা টুলটা সিলেক্ট করলাম, করার পরে এই যে এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এই কর্নারে একটা ক্লিক করলাম, এই যে এই কর্নারে একটা ক্লিক করলাম। এবার এদিক থেকে এদিক আপনি যদি একটু ব্যালেন্স ট্যালেন্স করতে হয়, এদিক সেদিক করে আপনি এটা করে নেবেন। করার পর কিবোর্ড থেকে এবার এন্টার প্রেস করেন। এবার দেখুন আমাদের পুরো ডকুমেন্টটা একেবারে সমান হয়ে গেছে, তাই না? খুব সুন্দরভাবে সমান হয়ে গেল না? আচ্ছা, তো এখন এখানে একটা প্রবলেম আছে। আপনি যখন এই ডকুমেন্টটা এখন প্রিন্ট করার জন্য একটা নতুন ক্যানভাসই নেবেন, তো নতুন ক্যানভাস কিভাবে নিতে হয় আমি এটা দেখিয়ে দিচ্ছি। কিবোর্ড থেকে যদি আপনারা কন্ট্রোল এন প্রেস করেন, কন্ট্রোল এন, অথবা এই যে ফাইলে যাবেন, এই ফাইলে গিয়ে এই যে ফাইলে গিয়ে এখান থেকে নিউতে যদি ক্লিক করেন তাও আসবে। তারপর আপনারা যেটা করবেন, এই যে প্রিন্ট, এই যে প্রিন্ট দেখতে পাচ্ছেন না, এই প্রিন্টে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে A4 সাইজ পেপার আছে না, A4 সাইজ, এই A4 সাইজটা সিলেক্ট করবেন। করার পর এবার এই যে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পর দেখুন একটা A4 সাইজের পেপার চলে আসছে এখানে। এবার আপনারা যেটা করবেন, এই যে এটাকে জাস্ট এখান থেকে টেনে এই জায়গায় নিয়ে ছেড়ে দেবেন। ঠিক আছে, এবার এটাকে আমরা ছোট বড় করে নেব এখান থেকে। এখন একটু খেয়াল করুন, তো একটা সমস্যা হচ্ছে, সেটা হলো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে বা আমাদের যে পেপারটা আমরা নিলাম ওটা কিন্তু একেবারে হোয়াইট। আর এই যে এটা আমাদের যে ডকুমেন্টটা আছে এটা কিন্তু পরিষ্কার না, হ্যাঁ? এটা একটু হালকা মনে করলেন ধূসর কালার আর কি, বা একটু এটাকে কি বলে, ছাই কালার আর কি, বা গ্রে কালার আর কি। আচ্ছা, তো যাই হোক, এখন এই যে এটা যেটা আছে, এটা ডকুমেন্টের মধ্যে যেহেতু শ্যাডোটা আছে, এই শ্যাডোটা আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য আপনারা যেটা করতে পারেন খুব সহজে, কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবেন। কন্ট্রোল এল প্রেস করার পর এখানে দেখেন তিনটে অপশন আছে। এই যে এই জায়গায় তিনটে অপশন আছে। তিনটে অপশন থেকে আমরা এই যে কর্নারে যেটা আছে এইটা সিলেক্ট করব, করে এবার জাস্ট ডকুমেন্টে যে জায়গায় শ্যাডো আছে আমরা ওই জায়গায় ক্লিক করে দেব। দেখুন তো ডকুমেন্ট আমাদের পরিষ্কার হয়েছে কিনা, খুব সুন্দরভাবে হয়ে গেল, তাই না? আচ্ছা, তো এটা আমাদের পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা যদি একটু জুম করে দেখেন, তো জুম করার পর একটু লেখাগুলো একটু লাইট লাইট হয়ে গেল, আমরা একটু ডার্ক করে নিতে পারি এই জায়গা থেকে। এই যে একটু ডার্কটা একটু বাড়ায় নিতে পারি, এই যে এভাবে ডার্কটা বাড়ায় নিতে পারি, এটা একটু লাইট করে নিতে পারি, দ্যাটস ইট। এখান থেকে একটু ব্যালেন্স করে নেবেন আর কি আপনি। করার পরে এবার জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন।
ওকে, এইবার আমরা জাস্ট কন্ট্রোল পি দিয়ে আমাদের ডকুমেন্টটা প্রিন্ট করে ফেলতে পারবো। সবাইকে বোঝাতে পেরেছি? আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ডকুমেন্ট ক্লিন করে আপনি প্রিন্ট করবেন। আচ্ছা, তো প্রিন্টের বিষয়টা যেটা আছে এটা খুবই সহজ একটা বিষয়। আপনি জাস্ট কন্ট্রোল পি দিবেন, প্রিন্ট সেটিংয়ে যাবেন। আপনার যদি কালার প্রিন্টার হয়ে থাকে এক্ষেত্রে কালার সিলেক্ট করবেন, সাদা কালো হলে সাদা কালো। তারপর এখান থেকে পেপার সাইজ সিলেক্ট করবেন, A4 সাইজ, এবং এখান থেকে এই যে পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, মানে আপনার পেপারটা কি ল্যান্ডস্কেপ থাকবে না পোর্ট্রেট থাকবে, এই যে আড়াআড়ি নাহলে কি লম্বালম্বি থাকবে এটা। আর এখান থেকে প্লেন পেপার দিবেন, দিয়ে এখান থেকে হাই বা স্ট্যান্ডার্ড ভিবিটটা দিয়ে দিবেন যদি ইপসন প্রিন্টার হয়। ইপসন প্রিন্টার হলে এই বিষয়গুলো আপনারা এখানে খেয়াল করবেন আর কি। সাদা কালো হলে সাদা কালো, ওকে দিবেন, দিয়ে এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। আর আপনাদের যদি অন্য প্রিন্টার হয় এক্ষেত্রে অন্য প্রিন্টার হলে অন্য প্রিন্টারগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। এইচপি, ক্যানন, তারপর হলো যে ইপসন, অনেক ধরনের প্রিন্টার আছে, আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আশা করছি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি বা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই ডকুমেন্টের কাজটা আমরা শিখে ফেললাম খুব সহজে। এবার আমরা পরেরটাতে চলে যাই, আরেকটা আমরা কাজ করব। আচ্ছা, ওপেন করার পর একটু দেখেন, অনেক সময় আমরা যখন বিশেষ করে এই কাজগুলো কাদের বেশি প্রয়োজন হবে, আজকের ক্লাসটা কাদের জন্য বেশি প্রয়োজন, যারা বিশেষ করে কম্পিউটার দোকানে কাজ করে তাদের জন্য মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি, যারা কম্পিউটার দোকানে কাজ করে। তো এখন দেখেন, যারা বিভিন্ন সময় ডকুমেন্ট প্রিন্ট করতে হয় তখন দেখা যায় এইরকম একটা শ্যাডো নিয়ে অনেকে আপনার কাছে ছবি নিয়ে আসে প্রিন্ট করার জন্য। তো এই যে এই ছায়াটা তো আপনাকে রিমুভ করতে হবে, তাই না? এই ছায়াটা রিমুভ করা ছাড়া আপনি যদি প্রিন্ট দেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ক্ষতি কয়টা হবে দেখেন। এক এক হলো আপনার প্রিন্টারে কালি বেশি যাবে, ২ হলো ক্লায়েন্ট স্যাটিসফাই হবে না। মনে করলেন আপনার যে ক্লায়েন্ট বা কাস্টমারটা আছে উনি স্যাটিসফাই হবে না। উনি বলবে, "ভাই এটা কোনো প্রিন্ট হইলো, আপনি ছায়াটা রিমুভ করে দিতে পারেন নাই?" আচ্ছা, তো আপনারা একটা কাজ করবেন এক্ষেত্রে, যখন আপনারা এই ধরনের কাজ করবেন তখন আপনার কাস্টমারকে বলে নিবেন যে, "আমি যদি ছায়াটা রিমুভ করে দিই একটু আমাকে বাড়তি চার্জ দিতে হবে এবং আপনার ডকুমেন্টটা সুন্দর দেখাবে।" আর আপনি যদি বলেন, "আমি এভাবে প্রিন্ট করে দিতে পারি, কোনো সমস্যা নেই।" এক্ষেত্রে আপনি মনে করলেন আপনার যে চার্জটা আছে ওটা বলে দিবেন। দ্যাটস ইট। এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এই যে ডকুমেন্টের এই ছায়াটা যদি আপনারা রিমুভ করতে চান বা ডকুমেন্টে যদি এরকম ছায়া থাকে, এরকম যদি রিমুভ করতে চান, তাহলে আগে যেটা করবেন, আগে আপনার ডকুমেন্টটা সোজা করে বা ক্রপ করে যেভাবে পারেন আপনি এভাবে ক্রপ করে নিবেন। এটা তো আপনি প্রিন্ট করবেন না, তাই না? এই এরিয়াটা তো প্রিন্ট করবেন না, আপনি প্রিন্ট করবেন এখানে এই যে এতটুকু ক্রপ করে নিলেন। আচ্ছা, এখন যেহেতু এই যে ছায়াটা শুধু এই জায়গায়, তো এখানে দেখুন, তো এই ডকুমেন্টের মধ্যে এই জায়গায় কিন্তু টেক্সট থাকতে পারে। আপনার যে ডকুমেন্টটা থাকবে হয়তো অনেক সময় ডকুমেন্টে যে ছবি তুলবে মোবাইলের শ্যাডোটা চলে আসবে আর কি, হ্যাঁ? তো এখন এই জায়গায় যদি টেক্সট থাকে তখন আপনারা কি করবেন, বা এখানে পুরো ডকুমেন্টের মধ্যে যদি টেক্সট থাকে তখন কি করবেন? এখানে তো শুধু টেক্সট এই জায়গায়, তাই না? আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা কিবোর্ড থেকে আগে কন্ট্রোল এল প্রেস করবেন, এল। তারপর এখান থেকে এই যে সেট হোয়াইট পয়েন্টে ক্লিক করে এই যে ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করবেন, বা ডকুমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিলেন। ওকে। তো এখান থেকে এই যে এই পাশে যে শ্যাডো ট্যাডো গুলো আছে এগুলো চলে যাবে। এগুলোকে চলে গেছে না? এবার আপনার পরবর্তী কাজ। পরবর্তী কাজ হলো এই জায়গায় শ্যাডোটা রিমুভ করা। কারণ আপনি যদি এখানে যদি এখন সেট হোয়াইট পয়েন্ট দিয়ে যদি আপনি এই জায়গায় ক্লিক করেন, পুরো ডকুমেন্ট পরিষ্কার হবে। বাট এখানে আশেপাশে যে লেখাগুলো থাকবে এগুলো একেবারে হালকা হয়ে যাবে। বুঝতে পারছি? তো এইজন্য আপনারা এখানে যেটা করবেন, এখানে আপনারা এই কাজটা এভাবে না করে আপনারা যেটা করবেন, আপনারা এই যে এখানে একটা টুলস আছে যেটার নাম হলো ডস টুল। নাম কি? ডস টুল। এই ডস টুলটা সিলেক্ট করবেন। করার পরে এই যে দেখুন এখানে উপরে একটা যে সাবমেনু আছে আমাদের এখানে, বা টুলস অপশন। এখানে আপনারা দেখতে পাবেন এখানে মিড টোনস লেখা আছে। আমরা এখান থেকে হাই টোনস করে দিলাম। হাই টোনস করে এবার আমরা টুলসটাকে বড় করে নিব। রাইট ক্লিক করে এই টুলসটার সাইজ বড় করে নেবেন এখান থেকে। আরেকটু বড় করে নেন। ওকে। আরেকটু বড় করে নিতে পারেন। ওকে, ঠিক আছে। এখন এটা করার পরে এবার আপনি জাস্ট এই যে এখানে ডকুমেন্টে যে জায়গায় শ্যাডো আছে ওই জায়গায় জাস্ট ক্লিক করেন এভাবে, এই যে। দ্যাটস ইট, হয়ে গেল। আর এই ডকুমেন্টটা যদি সাদা কালো প্রিন্ট করতে হয় তাহলে আপনাদের যেটা করতে হবে, শ্যাডোটা রিমুভ করার আগে ইমেজে যাবেন, মোডে গিয়ে এখান থেকে গ্রে স্কেল করে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এবার শ্যাডো রিমুভ করলে কোনো লালচে লালচে বা ইয়েলো কালার কোনো ভাইট থাকবে না এখানে ডকুমেন্টে, আপনার জন্য আরো ভালো হবে। এই, বুঝতে পারছি? এই যে এখান থেকে এটা রিমুভ করে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেল কাজ। বুঝতে পেরেছি, তাহলে এভাবে আমরা শ্যাডো রিমুভ করে ফেলবো। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন সবাই। মানে ডকুমেন্টে যদি এক পাশে বেশি ছায়া হয় আপনারা এই প্রসেসটা ফলো করে ডকুমেন্টটা আপনার শ্যাডো রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু জেনে নিলাম। এবার আমরা পরের টপিকে যাই। আচ্ছা, এইবার আমরা যে কাজটা দেখতে পাচ্ছি এটা হলো একটা এনআইডি। তো এনআইডিটা অনেক ফাটা ফাটা, দেখুন আমি যদি একটু জুম করে আপনাদের দেখাই, দেখুন একেবারে ফাটা ফাটা। তো এখন আমাদের যেটা সবার প্রথমে কাজ,
সেটা হলো কাস্টমার যদি চায় যে না আমার এটা একটু পরিষ্কার করে প্রিন্ট করে দেন, এক্ষেত্রে আপনি তো অবশ্যই চার্জটা বেশি নিবেন। আর যদি বলে যে না পরিষ্কার করা লাগবে না এতটুকু প্রিন্ট দেন, আপনি এতটুকু প্রিন্ট দিয়ে দিবেন, অসুবিধা নাই। এখন যদি পরিষ্কার করতে হয়, পরিষ্কারটা আপনি কিভাবে করবেন? বা এটাকে আরেকটু স্পষ্ট করতে হবে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনার এই ডকুমেন্টটা যেটা আছে এটাকে আপনার আপস্কেল করতে হবে। এই যে এই ডকুমেন্টটাকে আপস্কেল করতে হবে। তো ডকুমেন্টটাকে আপস্কেল কিভাবে করবেন? আপস্কেল করার জন্য আমি একটা ওয়েবসাইট আপনাদের সাজেস্ট করতেছি। ওয়েবসাইট আপনারা ব্যবহার করে কাজটা করবেন। যেমন ওয়েবসাইটের নাম হলো গিগাপিক্সেল। গিগাপিক্সেলে যাবেন, গিগাপিক্সেলে গিয়ে এবার আপনারা এই যে এই জায়গায় আপনাদের ছবিটা আপলোড করে দেবেন। তো এই যে ছবিটা এটা, আমি এটা সিলেক্ট করলাম, ওপেন করলাম এখানে। ওপেন করে দেওয়ার পরে এবার এটা এখানে আপলোড হয়ে গেছে। দেখেন এই যে এখানে আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার পরে এবার এখান থেকে আপনারা আপলোড অ্যান্ড আপস্কেলে ক্লিক করে দিবেন। একটু সময় নিবে, সময় নিয়ে এটা আপস্কেল করে দিবে। ওয়াও! দেখুন ডকুমেন্টে খুব সুন্দরভাবে আপস্কেল করে দিয়েছে, তাই না? আচ্ছা এবার আমরা জাস্ট এই যে এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। দ্যাটস ইট। এটা দেখুন ভালো একটা রেজোলিউশন আমাদের ডাউনলোড করে দিছে। এবার আমরা একটু জুম করে দেখি। ওয়াও! পরিষ্কার করে দিছে না? আচ্ছা, তো এভাবে খুব সহজে আপনারা কি করতে পারেন? আপনারা আপনাদের ডকুমেন্টগুলোকে আপস্কেল করে নিতে পারেন। আপস্কেল করে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন, হ্যাঁ? আচ্ছা, আপনারা দেখবেন এখানে আরো কিছু টুল আছে, আরো কিছু এআই আছে ওয়েবসাইট, এগুলোর মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন। যদি প্রয়োজন মানে ভালো রেজাল্ট যেটা ভালো রেজাল্ট দেয় আপনারা ওইটা দিয়ে করার চেষ্টা করবেন আরকি। আচ্ছা, এখন আমরা এটা আর হলো যে এই যে এটার মধ্যে পার্থক্যটা একটু দেখি। দেখেন এই যে এটা আর ওটার মধ্যে এখন কিন্তু অনেক পার্থক্য আছে, আছে না? আচ্ছা, তো এরকম আরো কয়েকটা ওয়েবসাইট আছে আমি এগুলো আপনাদের দেখাই দিচ্ছি। যেমন হলো ইমেজ আপস্কেলার, এটা লিখে সার্চ করলাম। এই যে পিক্সার্ট আছে। তো এখান থেকে আমরা এই যে ইমেজ আপস্কেলার যেটা আছে এটা আমরা দেখতে পারি। আবার হলো যে পিক্সারটা যেটা এটা আছে, তারপর হলো আই লাভ ইমেজ এটা আছে। এটা তো ইউজ করি না, এটা একটু ইউজ করে দেখি এটা রেজাল্ট কেমন দেয়। এটা বলতেছে প্রিমিয়াম। ও আচ্ছা, আপস্কেল ইমেজ প্রিমিয়াম, এটা প্রিমিয়াম, এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো না তো। প্রিমিয়াম বলতেছে তো, আচ্ছা দেখি ফ্রিতে করে দেয় কিনা। করে দিলে তো ভালো। আর যদি বলে প্রিমিয়াম তাহলে তো করবো না আমরা। না, অনেকটা ভালো দিয়েছে, খারাপ না। আমরা একটু দেখি, ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করার পর একটু দেখি। আচ্ছা দেখেন তো আপনারা কোনটার রেজাল্ট ভালো, এটা না এটা? আমার মতে গিগে পিক্সেলটা ভালোই রেজাল্ট দিয়েছে, হ্যাঁ? তো আপনারা গিগে পিক্সেল দিয়ে করতে পারেন কাজটা। গিগে পিক্সেল যেটা আছে এটা। এবার এটা ফটোশপে নিয়ে ওপেন করে ফেলবেন। আচ্ছা, ওপেন করার পর এবার আপনাদের কাজ হলো এটাকে আবার একটু স্ট্রেট বা সোজা করা। তারপর হলো যে সোজা করে এটাকে পরিষ্কার করে প্রিন্ট করা। আচ্ছা, তো এটা সোজা করার জন্য আগে আমাদের একটু ক্রপ করে নিতে হবে। আমরা একটু ক্রপ করে নিয়ে ভালো করে এটাকে। ওকে, ওকে। ঠিক আছে, ক্রপ করে নিলাম। এখন এইটা সোজা করার জন্য আমরা আবার কিন্তু পার্সপেক্টিভ টুলটা ব্যবহার করব না। এটার ক্ষেত্রে আমরা সহজে এই কাজটা করতে পারি। কিভাবে? কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল এ, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আচ্ছা, তারপর কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল টি, মানে হলো ট্রান্সফর্ম। এই যে চারপাশে বাউন্ডারিটা দেখা যাবে, কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম চালু হবে এবং বাউন্ডারিটা দেখা যাবে। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা যেটা করবো এই যে কর্নার থেকে এটাকে একটু টান দিব, কন্ট্রোল চেপে ধরে। কি চেপে ধরে? কন্ট্রোল চেপে ধরে, এই যে টান দিলাম। এবং এই পাশে আমরা এই যে কর্নার থেকে কন্ট্রোল চেপে ধরে টান দিব। এই যে এই পাশে একটু টান দিলাম, এই পাশে একটু টান দিলাম। ওকে, দেখেন তো সমান হয়েছে কিনা? হ্যাঁ, অনেকটা মোটামুটি আমাদের এটা অনেকটা সমান হয়েছে। আমরা এবার এন্টার প্রেস করতেছি। সরি, ক্রপ তো আমাদের করার দরকার নাই, তাই না? ক্রপ কেন করলাম আবার? আচ্ছা, আমরা এখান থেকে এই যে এতটুকু সিলেক্ট করে নিচ্ছি, এই যে এতটুকু ক্রপ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এখন এই যে ক্রপের মধ্যে ব্লু কালার কেন আসছে? এই যে ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ব্লু কালার আছে, এই জন্য আপনারা এটা হোয়াইট কালার করে দিলে ক্রপের মধ্যেও কি আসবে? হোয়াইট কালার আসবে। এই যে দেখুন এবার আমি ক্রপ করি, এবার দেখুন হোয়াইট কালার আসবে। এই যে হোয়াইট কালার দেখছেন? এই যে হোয়াইট কালার, এবার হোয়াইট কালার আসছে। তো আপনারা যেটা দিয়ে করবেন মানে আপনারা যে কালার দিয়ে করবেন ওই কালারটা দেখাবে। আচ্ছা, এখন এইটাকে একটু আমাদের ব্রাইট করতে হবে না? তো ব্রাইট করার জন্য কি করবেন বলেন তো? আচ্ছা, তো এই যে শ্যাডোটা রিমুভ করার জন্য আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন কন্ট্রোল এল। এল প্রেস করার পর এবার এই যে সেট হোয়াইট পয়েন্টটা সিলেক্ট করে যে জায়গায় শ্যাডো আছে ওই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন। দ্যাটস ইট, শ্যাডোটা রিমুভ হয়ে গেছে অনেকটা। মানে এই জায়গায় যেটা আছে এই জায়গাটা একটু হালকা, তো এই জন্য এরকম হয়ে গেল আর কি। অথবা এই জায়গায় একটা ক্লিক করলাম। ওকে, ঠিক আছে। এখন এবার যেটা করবো আমরা ল্যাসো টুলটা, এই যে এখান থেকে ল্যাসো টুলটা আমরা যেটা আছে এটা সিলেক্ট করব, করে এই যে এখান থেকে এই যে এতটুকু সিলেক্ট করে নিলাম।
রাইট ক্লিক করলাম, ফিদারে গেলাম, ফিদারে গিয়ে এবার কি করব, এখান থেকে ফিদার দিলাম 15% বা 20% দিলাম। দেওয়ার পর এবার আমরা আবার কন্ট্রোল এল প্রেস করব, তারপর গিয়ে এই যে সেট হোয়াইট পয়েন্টে যাব এবং এই যে এখান থেকে এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি, এই যে, অথবা এই যে এই জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে, এই যে এই জায়গায় আমি ক্লিক করে দিচ্ছি। যেখানে দিলে মানে যেখানে ক্লিক করলে আমাদের এটা মোটামুটি পরিষ্কার হবে, এখানে আমি ক্লিক করে দিচ্ছি আর কি। আচ্ছা, আর এখানে যে একটা শ্যাডো রয়ে গেছে, এটার জন্য আমরা কি করবো, এই যে এখান থেকে ডস টুলটা সিলেক্ট করে নিব, ছোট করে নিব, ছোট করে একটু হালকা অ্যাপ্লাই করে নিব, আর একটু অপোজিট এখান থেকে এক্সপোজারটা একটু কমাই নিচ্ছি, কমাই নিয়ে তারপর অ্যাপ্লাই করতেছি, দ্যাটস ইট। ওকে, দেখুন ডকুমেন্ট ঠিক হয়ে গেছে, আমাদের পরিষ্কার হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর এখানে আপনারা যদি একটু এটাকে ডার্ক করতে চান তাহলে রাইট ক্লিক করবেন এখানে, এই যে এখান থেকে বার্ন টুলটা নিয়ে এখানে একটু অ্যাপ্লাই করবেন, এই যে দেখুন, দেখুন এখানে একটু ডার্ক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো এভাবে আপনারা এখানে ডার্ক করে নিতে পারেন। তো আশা করছি আপনারা এই কাজটা বুঝতে পেরেছেন, আর এনআইডিটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। আচ্ছা, তো এভাবে খুব সহজে আপনারা এনআইডি পরিষ্কার করতে পারেন। আর হ্যাঁ, যারা কম্পিউটার দোকানে কাজ করার উদ্দেশ্যে এই ফটোশপের কাজটা শিখতেছেন, তারা এই কাজগুলো মানে এই যে লম্বা কাজগুলো তখনই করবেন যখন আপনাকে সে চার্জটা দিতে রাজি আছে, বা আপনার যে কাস্টমার আছে সে আপনাকে বেশি চার্জ করবে। আপনি তখন গিয়ে এত লম্বা প্রসেস নিয়ে কাজ করে তারপর তাকে সার্ভিসটা দিবেন। আদারওয়াইজ আপনি এত পরিশ্রম করলেন, আপনাকে যদি 10-20 টাকা দিয়ে দেয় তাহলে কি আপনি কাজটা করবেন? আপনি তখন আর এটা করবেন না, বুঝতে পারছি? এটা শুধুমাত্র যারা কম্পিউটার দোকানে কাজ করতেছেন তাদের জন্য বলছি। আর যারা নরমালি শিখছেন তারা তো মনে করলেন অবশ্যই ডিজাইনের পারপাসে বা নিজেরা শিখে রাখতেছেন আর কি। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। আর যদি মনে করলেন আপনার কাস্টমার যে আছে সে যদি নরমালি, আমি এটা আবার একটু ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এই যে এটা আমি আবার আলাদা করে আরেকটা জায়গায় ওপেন করে দেখাচ্ছি, এই যে এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখন যদি নর্মালি সে টাকা বা ধরুন 20 টাকা, 10 টাকা 20 টাকা দিয়ে কাজ করতে চাচ্ছে, এই ক্ষেত্রে জাস্ট আপনি এখানে ক্রপ করে নেবেন একটু, কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল টি দিবেন, এই যে একটু টেনে দিবেন, এই যে টেনে দিয়ে দ্যাটস ইট, এন্টার। ওকে, তারপর এখানে আপনি কি করবেন, কন্ট্রোল এল প্রেস করে জাস্ট এই যে এখান থেকে সেট হোয়াইট পয়েন্ট নিয়ে এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, এবার যা আছে তা এতটুকু একটা প্রিন্ট করে দেবেন, যেহেতু এটা এরকম আসছে, কোয়ালিটি এমন, এবার আপনি এতটুকুর মধ্যে প্রিন্ট করে দিবেন। ঠিক আছে, আর যদি উনি চাই যে না আরো একটু পরিষ্কার করে দেন, ইনহ্যান্স করে দেন এটাকে, যাতে একটু সুন্দর দেখায়, এই যে এরকম যাতে করে দেন, এই যে এটা দেখুন এটা কত পরিষ্কার, আর এটা কেমন, এটার মধ্যে পার্থক্য আছে না বলেন? তো এই যে কাজটা করলেন এইটার বিনিময়ে আপনাকে তো অবশ্যই চার্জ বেশি নিতে হবে, তাই না? আচ্ছা, এটা একটু খেয়াল রাখবেন আপনারা যারা এই যে কম্পিউটার দোকানে কাজ করার উদ্দেশ্যে শিখতেছেন, তাদের জন্য এটা বলতেছি বারবার। ঠিক আছে, তাহলে এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, তো এখান থেকে আমরা এই কয়টা কাজ আমরা শিখে নিলাম। লাস্ট আরেকটা কাজ আছে, সেটা হলো এই যে দেখুন, অনেক সময় আপনাকে এরকম পাসপোর্টের ছবি বা বিভিন্ন ধরনের এই টাইপের ছবি এনে দিয়ে বলবে, ভাই এটা একটু আমাকে প্রিন্ট করে দেন, এটা আমার প্রিন্ট করতে হবে, এটা আমার লাগবে। এখন এই ডকুমেন্ট আপনারা কিভাবে সোজা করবেন বলেন তো? তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, এটাকে ফটোশপে এই যে টেনে এনে ছেড়ে দিবেন, এই যে ফটোশপে ছেড়ে দিলেন। তো এই ধরনের ডকুমেন্ট দিয়ে যদি আপনাকে বলা হয় যে আমাদের পাসপোর্ট বা আমাদের এই ডকুমেন্টটা একটু সোজা করে দেন, এখন আপনারা কি করবেন বলেন তো? এবার আপনারা যেটা করবেন, এই যে লেয়ার প্যানেল থেকে লেয়ারটা সিলেক্ট করবেন, করার পর আপনারা চলে যাবেন সিলেক্টে, তারপর এখান থেকে সাবজেক্ট সিলেক্ট করে নেবেন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসপোর্টের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। তো এবার আপনারা এটাকে কপি করে নেবেন। কপি কিভাবে করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করবেন, কপি। কপি করার পর এবার আপনারা চলে যাবেন ফাইল, নিউ, অথবা কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ক্যানভাস নেবেন। নেওয়ার পর এবার আপনারা এখান থেকে দেখুন প্রিন্টে যাবেন, এ4 সাইজটা সিলেক্ট করে নেবেন, এই যে ওকে। তো এবার এখানে পেস্ট করে দেন, এটাকে পেস্ট করে দিলেন। ঠিক আছে, আপনার ডকুমেন্ট এখানে চলে আসে, তাই না? আচ্ছা, এবার এই লেয়ারটা সিলেক্ট করে আপনারা চলে যাবেন এডিটে। এডিটে যাওয়ার পর এবার এখান থেকে কি করবেন, এখান থেকে এই যে পার্সপেক্টিভ ওয়ার্পটা সিলেক্ট করবেন। আচ্ছা, করার পর এবার জাস্ট আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে এই যে এরিয়াটা সিলেক্ট করে নেন, এই যে সিলেক্ট করে নিলেন। ওকে, আবার এই পাশ থেকেও ডকুমেন্ট অনুযায়ী আপনি এরিয়াটা জাস্ট সিলেক্ট করে নেন। ওকে, করে নিলেন। নাও এবার এই যে এই কর্নার এটা এই যে এ বরাবর করে আপনি এটাকে সিলেক্ট করে দেন, যেমন আমি করে নিচ্ছি, এই যে এভাবে, এই যে এভাবে করে আপনি এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, ওকে, সিলেক্ট করে নিচ্ছেন, এই যে এই যে এই করে নিলেন। আচ্ছা, তো এতটুকু সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, এন্টার। এন্টার প্রেস করার পর এবার আপনারা জাস্ট এই যে এখান থেকে এই যে এতটুকু টানেন, এতটুকু টান দিয়ে সমান করেন, এই যে করলেন, এবং এই যে এখান থেকে টান দিয়ে এতটুকু সমান করে নেন, এই যে সমান করে ফেলেন। এই পাশ থেকে একটু টেনে এটাকে বড় করে দেন, এই পাশ থেকে একটু এটাকে টান দিয়ে বড় করে দেন, বা এটাকে এভাবে টেনে বড় করে দিতে পারেন, যেভাবে সুবিধা হয় আর কি। এই ওকে, দ্যাটস ইট। এবার জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন আবার।
দেখুন আপনার পাসপোর্টটা সোজা হয়ে গেছে। খুব সুন্দর না? তো এই প্রসেসটা ফলো করে আপনারা যেকোনো পাসপোর্ট বা এই টাইপের যেকোনো ডকুমেন্টকে সোজা করে ফেলতে পারেন। এটার নাম হলো পার্সপেক্টিভ ওয়ার্প টুল। এই যে পার্সপেক্টিভ ওয়ার্প টুল। তো আশা করছি এই বিষয়গুলো সবগুলো বুঝতে পেরেছেন। আপনারা যদি কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন বা প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সাথে, সাথে সাপোর্টে জয়েন করবেন। আমাদের সাপোর্ট টিম আপনাকে অলওয়েজ সাপোর্ট করার জন্য প্রস্তুত আছে এবং আপনি সাপোর্টে জয়েন করে আপনার যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা শেয়ার করবেন এবং সেটা ফিক্স করার চেষ্টা করবেন। বুঝাতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমি যেহেতু বলেছি যে এই রিসোর্স ফাইলগুলো আমি দিয়ে দিব, এগুলো দিয়ে আপনারা কাজগুলো প্র্যাকটিস করতে পারবেন। না হয় আপনাদের ফাইলগুলো খুঁজবেন কোথায় বলেন তো? তো এইজন্য আমি এগুলো দিয়ে দিব আপনাদের। এই রিসোর্স ফাইলগুলো যেহেতু আমি দিয়ে দিব, আপনারা এগুলো নিয়ে আপনারা কাজগুলো প্র্যাকটিস করবেন। তো আশা করছি আজকের ক্লাসটা আপনাদের জন্য খুবই কাজে আসবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।